বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মন্দিরাবাদক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্য সাহিত্য ভাণ্ডারের এক অমূল্য আকর দেবতার গ্রাস। কণ্ঠের প্রথম সমবেত নিবেদন দেবতার গ্রাস পাঠ। কণ্ঠের শিল্পীরা সমবেতভাবে চেষ্টা করেছে সেই গল্পকে এক নূতন রূপ দিতে। আমাদের আজকের গল্প দেবতার গ্রাস। শিল্পী পরিচিতিতে আমি চুমকি চ্যাটার্জি, গল্প পাঠ কুনাল নিয়োগী, মৈত্র সৌরভ লাহা, মোক্ষদা মৌসুমী ঘোষাল, অন্নদা নন্দিতা নিয়োগী, রাখাল অ্যাঞ্জেলা ঘোষাল, মাঝি অমিতাভ সেনগুপ্ত। শুরু হচ্ছে পাঠ দেবতার গ্রাস। গ্রামে গ্রামে সেই বার্তা রটে গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি। সঙ্গী দল গেল জুটি, কত বাল বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্যলোভাতর মোক্ষদা কইল আসি, হে দাদা ঠাকুর, আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আঁখি, মানে না যুগতি, কেবল মিনতি করে। অনুরোধ তার এড়ানো কঠিন বড়। মৈত্র কহিলেন তারে, স্থান কোথার? পায়ে ধরি তব, স্নান করি নব কোন মতে এক ধারে। ভিজে গেল মন, তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ। নাবালক ছেলেটি কি করিবে তবে? রাখাল সে রবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানি না কারে করিলে শাসন, মাসি আসে অশ্রু জলে ভরিয়া নয়ন, কোলে তারে টেনে লয়। সে থাকিবে সুখে, মার চেয়ে আপনার মাসি মার বুকে। সম্মত হইল বিপ্র। মোক্ষদা সত্তর প্রস্তুত হইল মাঝি জিনিসপত্তর। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে, ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি, নিশ্চিন্ত নীরবে। তুই হেতা কেন ওরে? যাইব সাগরে। যাইবে সাগরে? আরে আরে দস্যু ছেলে, নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যতবার বাহু ধরি টানাটানি করে রহিল সে তরণী আকরি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক, সঙ্গে যাক। মা রাগিয়া বলে, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। যেমনি সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে বিধিয়া কাঁদিয়া ওঠে মুদিয়া নয়ন। নারায়ণ নারায়ণ। পুত্রে নীল কোলে তুলি তার সর্বদেহ, করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি ছি ছি, এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বারতা, ছুটি আসি বলে, বাছা কোথা যাবি ওরে? চলিনু সাগরে, আবার ফিরিব মাসি। ঠাকুর মশাই
বড় যে দুরন্ত ছেলে, রাখাল আমার কে তাহারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকিনি কোথাও, কোথায় রে নিয়ে যাবে? ফিরে দিয়ে যাও। মাসি যাইব সাগরে, আবার ফিরিব আমি। বিপ্র স্নেহ বরে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই, তোমার রাখার লাগি কোনো ভয় নাই। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই। যাতায়াত মাস দুই কাল, তোমারে ফিরাইয়া দিব তোমার রাখাল। শুভক্ষণে দুর্গা সরি নৌকা দিল ছাড়ি, দাঁড়ায় রহিল ঘাটে যত কুলনারী অশ্রু চোখে। হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে। যাত্রীদল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা। তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারেরও আসে। কৌতূহল অবসান, কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি। জল, শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল। মসৃণ চিক্কন কৃষ্ণ কুটির নিষ্ঠুর লোলুপ লেলিহ জিহ্ব সর্প সম ক্রূর খল জল ছল ভরা। তুলি লক্ষ ফোনা ফুসিছে, গর্জিছে, নৃত্য করিছে কামনা। মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ। হে মাটি, হে স্নেহময়ী, ওই মৌন মুখ, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন সর্ব উপদ্রব সহা আনন্দ ভবন। শ্যামল কমলা, যেটা যে কেহই থাকে, অদৃশ্য দু বাহু মেলি টানেছে তাহাকে অহরহ। ওই মুগ্ধে কি বিপুল টানে, দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে। চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে, ঠাকুর কখন আজি আসিবে জোয়ার? সহসা স্থিমিত জলে আবেগ সঞ্চার। দুই কুল চেতাইল আশার সংবাদে, ফিরিল তরীর মুখ। মৃদু আর্তনাদে কাছিতে পড়িল টান, কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে। আসিল জোয়ার, মাঝি দেবতারে সরি তরিত উত্তর মুখ খুলে দিল তরি। রাখাল সুদায় আসি ব্রাহ্মণের কাছে, দেশে পৌঁছিতে আর কতদিন আছে? সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে। রূপনারায়ণের মুখে পরিবালুচর, সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর। জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম। তরুণী ভিড়াও তীরে, ভিড়াও তরুণী, তীরে ভিড়াও তরুণী। উচ্চ কণ্ঠে বারংবার কহে যাত্রী দল, কিছুই যায় না যে দেখা। চারিদিকে ক্ষিপ্তোন্মত জল, আপনার রুদ্র নেত্রে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে। আকাশেরে দেয় গালি, ফেনিল আক্রোশে। একদিকে যায় দেখা অতি দূরে তীর প্রান্তে নীল বনরেখা, অন্যদিকে রুদ্ধ ক্ষুব্ধ হিংস্র বালিরাশি। প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে। নাহি মানে হাল, ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মৃড়সম। তীব্র শীত পবনের সনে মিশিয়া ত্রাসের হিম নরনারীগণে কাঁপাইয়াছে থরহরি। কেহ হতবাক, কেহ বা ক্রন্দন করে ছাড়ি ঊর্ধ্ব ডাক, ডাকি আত্মজনে। মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু নদী করে জল। জননীর বুকে রাখাল লুকায়ে মুখ কাঁপিছে নীরবে। তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে,
বাবারে দিয়েছে ফাঁকি, তোমাদের কেউ যা মেনেছো দেয় নাই, তাই এত ঢেউ অসময়ের তুফান। শুনো এই বেলা, করহ মানত রক্ষা, করিও না খেলা বুদ্ধ দেবতার সনে। যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল, না করি বিচার। দাও ফেলে দাও, দাও ফেলে যা দাও, আছে যা সব আছে ফেলে সব দাও। ফেলে দাও। তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে। দেবতার ধন কে যায় ফিরায় লয়ে এই বেলা শোন। ব্রাহ্মণ সহসা উঠি কহিল তখনই মুখ্য দ্বারে লক্ষ্য করি, এই সে রমণী, দেবতারে সঁপে দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায়, দাও তারে ফেলে। এক বাক্যে গর্জি উঠি তরাসে নিষ্ঠুর যাত্রী সহ। দাও ফেলে দাও ওকে জলে, ফেলো এখুনি, দাও ফেলে দাও জল। দাদা ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো, রাখাল সন্তান মোর, ঈশ্বর ভুল করেছি। ভৎসিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ, আমি তোর রক্ষাকর্তা, রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে, শেষকালে আমি রক্ষা করিব তাহারে। সব দেবতার ঋণ, সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে। অতি মূর্খ নারী আমি, কি বলেছি দোষ বসে, অন্তর জানি সেই সত্য হলো, সে যে মিথ্যা কত দূর। তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর, শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শুনুনি কি জননীর অন্তরের কথা। বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি, বল করি রাখাল এলো নীল ছিরিকারি মার বক্ষ হতে। নিয়ে আয়, নিয়ে আয়, ফেলোকে ফেলোকে। মৈত্র মুদি দুই আঁখি ফিরায় রহিল, মুখ কানে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে, কি তারে সহসা মরমে মরমে আঘাতিল বিদ্যুতেরও কষা, দংশিল বৃশ্চিক দংশ। মাসি, মাসি, মাসি। বিন্ধিল বহ্নির শলা রুদ্র কর্ণে আসি, নিরুপায় অনাথেরও অন্তিমেরও ডাক। চিৎকারি উঠিল বিপ্র, রাখ রাখ রাখ। চকিত হেরিল চাহি, মূর্ছিয়াছে পড়ে মোক্ষদা চরণে তার। মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলি আর্ত চোখ, ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তলে। শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে ঊর্ধ্বপানে উঠি, আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে। ফিরায়ে আনিব তোরে। ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে, আর উঠিল না। সূর্য গেল অস্তাচলে।